সম্মানিত সুধী মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয় হলো যে আমি কেন মানুষের খারাপ আচরণের জন্য আপসেট হচ্ছি না। তো কথা হলো আমি যাদের উপর তাদের খারাপ আচরণের জন্য আপসেট হচ্ছি, এখন আর তাদের উপর আপসেট হতে ইচ্ছে করে না। আমি বুঝে নিয়েছি যাদের আমি বুঝে নিয়েছি যে তাদের খারাপ আচরণ না করে ভালো আচরণ করার কোনো শিক্ষা, বুধ বা ভালো মানুষ হবার জন্য কোনো ট্রেনিং নাই। তো হোয়াটস দ্য পয়েন্ট ইন ব্লেমিং দেম? তাদেরকে বদনাম দিয়ে কোনো লাভ নেই, কিংবা তাদের উপর তাদের ব্যাপারে মৌন করে বা কমপ্লেন করে কোনো ফায়দা নাই। যে মানুষটা গাড়ি চালাতে জানে না, তাকে ব্লেম করে কি ফায়দা আছে? সেই মানুষটা তো কোনোদিন ড্রাইভিং লেসনই নেই। তো যে মানুষটা জীবনে ড্রাইভিং লেসন পর্যন্ত নেয়নি, সে গাড়ি চালাতে না জানলে পরে মানে রাগ করাটার নাম হচ্ছে অবাস্তবতা। তাহলে বাস্তবতাকে মেনে নিতে হবে। এখন আমি আসি আসল কথায়। মানুষ আমার সাথে যখন দুর্ব্যবহার করে, রুড হয়, খারাপ আচরণ করে থাকে, অপমান করে থাকে, আনগ্রেটফুল হয়, তখন বুঝে নিতে হবে যে এই মানুষগুলোর আমার মতো প্রতিদিন ভালো মানুষ হওয়ার প্র্যাকটিস করার অভ্যাস নাই। একজন শিক্ষক হতে হলে শিক্ষক হওয়ার কোর্স লাগে, শিক্ষকতা করার ডিগ্রি লাগে। একজন পাইলট হতে হলে পরে তার বিশেষ ট্রেনিং লাগে, পাইলট হওয়ার মতো ট্রেনিং লাগে। ঠিক একইভাবে একজন মানুষকে ভালো মানুষ হতে হলে ভালো মানুষ হওয়ার ইনস্ট্রাকশন লাগে, ট্রেনিং লাগে। যে মানুষগুলোর ভালো মানুষ হওয়ার ট্রেনিং নাই, ইনস্ট্রাকশন নাই, তার কাছ থেকে ভালো ব্যবহার আশা করা বা প্রত্যাশা করা, ড্রাইভিং লেসনহীন মানুষের কাছ থেকে গাড়ি চালানোর গাড়ি চালানো বা ড্রাইভ করার আহ, মানে প্রত্যাশা করা, ঠিক আছে? তো এইরকম তো কাজ হয় না, আপনাকে বুঝতে হবে। আচ্ছা, প্রতিটা মানুষ প্রতিটা মানুষ সার্টেন ওয়েতে বিহেভিয়ার করে থাকে, তাদের আপব্রিঙ্গিং, তাদের ফেথ, বিশ্বাস, কালচার, অ্যাটিটিউড, এইগুলোর কারণে। আপনার সাথে যে মানুষটি খারাপ ব্যবহার করছে বা আপনার প্রতি যে মানুষটি আনগ্রেটফুল, আপনাকে ভাবতে হবে সে কেন এমন, কারণটা কি। আপনি তার ভিতরে ঢুকতে হবে, ঢুকে গিয়ে তার রিয়েলিটিটা বুঝতে হবে। তখন আপনি যখন বুঝে ফেলবেন, তখন আপনার তার প্রতি আর কোনো রাগ হবে না। একটা মানুষ আপনার প্রতি যখন দুর্ব্যবহার করে, আপনার দৃষ্টিতে বা আমার দৃষ্টিতে এটি অন্যায়, দিস ইজ নট রাইট, কিন্তু তার দৃষ্টিতে সে মনে করছে এটি রাইট। আর তাছাড়া অনেক মানুষ আছে যাদের রাইট রং, ভালো মন্দ, ভালো মন্দ বিবেচনা করার বা ভালো মন্দের মধ্যে পার্থক্য করার কনসান্স বা বিবেক নাই, এই জ্ঞানই নাই। দে আর ইগনোরেন্ট অফ মোরালস, ভার্চু এন্ড আদার থিংস, ঠিক আছে? এইগুলোর তাদের কোনো ট্রেনিং নাই বা প্র্যাকটিস নাই। বিষয়টা এইরকম। তো একজন মানুষ যখন আপনার সাথে দুর্ব্যবহার করবে বা খারাপ আচরণ করবে, তখন ভাবতে হবে যে এটাই তার কাছে রাইট, অথবা সে একটি বিশেষ কারণে এটি করছে, অথবা সে এর অল্টারনেটিভ কি করতে হবে সে সেটি জানে না। সে মনে করে থাকে যে আমার সাথে বা আপনার সাথে যদি সে দুর্ব্যবহার করে, তাহলে ওইটার মাধ্যমেই সে মানে তার কাজ সারতে পারবে। কিন্তু এটার অল্টারনেটিভ পদ্ধতি কি আছে সেটি সে জানে না। তো এই না জানার বিষয় আছে, ব্যাকগ্রাউন্ড আছে, আরো কিছু কিছু ইস্যুজ আছে যেগুলোর কারণে মানুষ এইভাবে এইরকম হয়ে থাকে। তো আমি কেন করব না? আমি কেন মানুষের সাথে দুর্ব্যবহার করব না? আমি কোনো মানুষের প্রতি আনগ্রেটফুল কেন হব না? কারণ হচ্ছে আমার ট্রেনিং আছে, আমার একটা আইডিওলজি আছে। আমি মনে করে থাকি
যে আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। একটা পাহাড় যেমন ঝড় ঝাপটার মধ্যেও নড়ে না, ঠিক জায়গায় ঠিকই থাকে, ঠিক একইভাবে জীবনের সকল বাধা বিপত্তি অস্বস্তিকর অবস্থার মধ্য থেকেও আমাকে পাহাড়ের মতো অটল থাকতে হবে। এগুলো যাতে আমাকে নড়াতে না পারে, অর্থাৎ আমাকে ভালো মানুষ হওয়ার পথ থেকে সরাতে না পারে বা টলাতে না পারে। এই বোধ বা সেন্স না থাকলে, হ্যাঁ, ভালো মানুষ হওয়ার ট্রেনিং নিতে পারে না। এখন আমি ব্যক্তিগতভাবে আমার পার্সোনাল কথা বলি। আমি ব্যক্তিগতভাবে ঘুম থেকে উঠার আগেই আমি একটা নেগেটিভ জিনিসের উপর ধ্যান করি। নেগেটিভ জিনিসটা কি? নেগেটিভ জিনিসটা হলো আমি আজকে কিছু মানুষের সাথে মেলামেশা করব। তারা আমার প্রতি রূঢ় ব্যবহার করবে, আমার প্রতি অকৃতজ্ঞ থাকবে, আমার সাথে খারাপ আচরণ করবে, আমার আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করবে, মানুষের সামনে অপমানিত করবে। আ আমি তাদের সাথে আজকে সাক্ষাৎ করব। তারা কোনো না কোনোভাবে তাদের সাথে আমার মুলাকাত হবে। আর তারা যখন এইগুলো করবে, তখন তারা যখন এগুলো করবে, তখন তারা এগুলো করবে তাদের faith, upbringing, কালচার, পারিবারিক ব্যাকগ্রাউন্ড কিংবা তাদের ignorance এর কারণে, ভালো মন্দের জ্ঞান না থাকার কারণে তারা এইগুলো করবে এবং তাদের কাছে এইগুলোই রাইট। এগুলো ছাড়া তারা অল্টারনেটিভ কোনো কিছু জানে না। বিশ্বাস করুন, আমি যখন প্রতিদিন যখন এইভাবে ভাবি, ঘুম থেকে উঠার সাথে সাথেই এইভাবে আমি চিন্তা করি, তখন কোনো না কোনো মানুষের সাথে যদি মানে আমার দেখা হয় আর তারা যদি আমার সাথে দুর্ব্যবহার করে, তখন তাদের প্রতি আমার তেমন কোনো রাগ হয় না। ওইটা অনেকটা কমে যায়। আমি শান্ত থাকি। দ্যাট ইজ দ্য ট্রিক। ঠিক আছে? তো আমি এইটুকুই আপনাদের সাথে আজকে আলোচনা করলাম। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।